ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন يستضعف طائفة منهم يذبح أبناءهم إنه كان من المفسدين. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ. রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক
মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরো সে মালিক আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, আসবে সুদিন ফিরে খুব তাড়াতাড়ি। দেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহ তাআলার ফিরোহর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই মালিকের দরবারে প্রাণ খুলে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার সান্ডাটুকু ওই আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায়া দিয়া সকলেই জোরে সরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকাই নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী, বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের জন্য, জানারা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাই সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। এজন্য সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 3 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতের আলোকে বাস্তবতার ভিত্তিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোন আয়াতের তাফসীর বুঝতে হলে যদি সেই আয়াতটা, সেই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটের কারণে আল্লাহ তাআলা নাজিল করেছে, এটা যদি জানা যায় তাহলে আয়াতটা বুঝতে একটু সুবিধা হয়। আসুন আমি আপনি জেনে নেই সূরাতুল কসাস কোন কারণে, কোন প্রেক্ষাপটের কারণে, কোন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। আমি আপনি একটু জেনে নেই। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদের কাছে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল সরকার এটা সহ্য করতে পারলো না। সেখানকার লিডারেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তাদের আর এটা সহ্য হচ্ছে না, কারণ তাদের মসনদ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বাপ দাদার ধর্ম আর তারা টিকিয়ে রাখতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই কোরআনের দাওয়াত দেয়, আস্তে আস্তে মানুষ এই কোরআনের দাওয়াত পেয়ে ইসলামের ছায়াতলে আসতে শুরু করেছে। যখনই এমনটা আবু জাহেল লক্ষ্য করেছে, তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের বেঈমান নাস্তিকদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন,
কালেমার দাওয়াত যখন পৌঁছাইতে লাগলেন, ঠিক এই সময় কাফের বেঈমান নাস্তিকরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। নবীজি যখন কালেমার দাওয়াত জাতির কাছে পৌঁছে দিচ্ছে, আবু জাহেল সরকারের কাছে সহ্য করতে পারে না, তার আর সহ্য হয় না। বাপ দাদার ধর্ম আস্তে আস্তে সমাজ থেকে উড়ে যাচ্ছে। যখনই এমনটা শুরু হয়ে গেছে, আবু জাহেল তখন একটা বৈঠক ডাকলো, একটা মিটিং ডাকলো দারুন নাদওয়ার ভিতরে। এই দারুন নাদওয়াটা কি? আমাদের সমাজে যেমন আমাদের একটা সংসদ ভবন রয়েছে, আমাদের যেমন পার্লামেন্ট রয়েছে, ঠিক তৎকালীন সময়ে আবু জাহেল সরকারের যে পার্লামেন্ট ছিল, যে সংসদ ছিল, সেটাকে দারুন নাদওয়া বলা হয়। এই দারুন নাদওয়ার ভিতরে আবু জাহেল একটা বৈঠক ডাকলো, নবীজিকে কেমনে এই দাওয়াত থেকে ফিরিয়ে রাখা যায়। 24টা গোত্রের মানুষদেরকে নিয়ে আবু জাহেল একটা মিটিং ডাকলো, কেমনে নবীর দাওয়াতটা বন্ধ করা যায়। যখনই আবু জাহেল মিটিং ডেকেছে, মিটিং ডাকার পরে 24টা গোত্রের লোক সেখানে হাজির হয়ে গিয়েছে। মিশরে একজন মুরব্বী ছিল, তার গায়ে সব সময় লম্বা জুব্বা থাকতো, মুখে ছিল নাভি পর্যন্ত বড় দাড়ি, মুখে নাভি পর্যন্ত বড় দাড়ি ছিল। শয়তান ওই বৈঠকে যোগ দেবে, এই কারণে ইবলিস শয়তান এসে ওই মুরব্বী দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুরব্বীর রূপ ধারণ করেছে। কথা কি বোঝা যায়? শয়তান ওই বৈঠকে যোগ দেবে বলে মানুষের রূপ ধারণ করেছে। শয়তান এটা ধারণ করার ক্ষমতা রাখে, সে মানুষের রূপ ধারণ করেছে ওই বৈঠকে যোগ দেবে বলে। শয়তান এবার ওই মুরব্বির রূপ ধারণ করে দারুন নাদওয়ার বৈঠকে চলে আসলেন। দারুন নাদওয়ার বৈঠকে আসার পরে এক একজন এক এক পরামর্শ দেয়, কেমনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করবে। এক একজন পরামর্শ দেওয়া শুরু করেছে। একজন পরামর্শ দিল, সর্বপ্রথম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা জেলখানায় ভরে দাও। যখন এই কথা বলেছে, ওই মুরব্বী রূপ ধারণকারী শয়তান তখন বলে, না না, আবু জাহেল সরকারের তত্ত্বাবধানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর আগে আমরা প্রায় 3টা বছর 29টা মার কারাবরণ করেছিলাম। আমরা মনে করেছিলাম, মনে হয় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জেলের ভিতরে আমরা আটকায় রাখতে পারি, আটকায় রাখার কারণে নবীজির মান কমে যাবে, সম্মান কমে যাবে, মর্যাদা কমে যাবে, আস্তে আস্তে নবীজির দাওয়াত বন্ধ হয়ে যাবে, নবীজিকে জাতির লোকেরা ভুলে যাবে। কিন্তু একটিবার আমরা ভুল করেছি, নবীজিকে 3টা বছর জেলখানায় বন্দী রাখার কারণে মান কমে নাই, সম্মান কমে নাই, আরো বেড়ে গিয়েছে। শুধু তাই নাই, আমরা মনে করেছিলাম মনে হয় নবীজিকে তারা ভুলে যাবে, কিন্তু ভুলে নাই, মানুষ আরো বেশি বেশি করে নবীজিকে চিনতে শুরু করে দিয়েছে। নবীজিকে বেশি বেশি করে চিনতে শুরু করে দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেম ওলামাগণ। আমরা দেখতে পেয়েছি বিগত জালেম সরকার আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে, মামলা দিয়ে তাদের সম্মান ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু জেলে যাওয়ার কারণে, আটকানোর কারণে তাদের সম্মান কিন্তু আমাদের চোখের সামনে দ্বিগুণ দ্বিগুণ করে বেড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বেড়ে গিয়েছিল কি যায় না? আল্লামা সাইদির সম্মান বেড়ে যায় না? আল্লামা মামুনুল হকের সম্মান কি বেড়ে যায় না? জেলে দিলে কারো সম্মান কমে না, সম্মানটা আরো বেড়ে যায়। তারা তো চুরি করে জেলে যায় নাই, ডাকাতি করে জেলে যায় নাই, কোরআনের সঠিক দাওয়াত জাতির কাছে পৌঁছানোর কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে তারা জেলে গিয়েছে, নাকি অন্য কোনো কারণে জেলে গিয়েছিল? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলে গিয়েছে। যেই কথা বলতেছিলাম, যখনই এই পরামর্শ দিল, ওই মুরব্বী তখন বলে এমনটা করা যাবে না, জেলে আর দেওয়া যাবে না, জেলে দিয়ে একবার আমরা এই ভুল করেছি, মনে করেছিলাম মনে হয় সম্মান কমে যাবে, সম্মান না কমে আরো সম্মান বেড়ে গিয়েছে, আর দ্বিতীয়বার আমরা এই ভুল করতে পারি না। একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাও থেকে তাড়িয়ে দাও। একজন এক এক পরামর্শ দেয়, কিন্তু ওই যে মুরব্বীর রূপ ধারণকারী শয়তান সবার কথার পেঁয়াজ ধরে, সবার কথার ভুল ধরে। না না, এটা করা যাবে না। মুরব্বী শয়তানকে ডাক দেন, ওই মুরব্বী
মুরব্বী শয়তান ডাক দিয়ে বলতেছে, আমি একটা পরিকল্পনা দিতে পারি, সেটা হলো তোমরা নবীজিকে হত্যা করে ফেলো, মার্ডার করে ফেলো, নবীজিকে তোমরা হত্যা করে ফেলো। যখন ওই মুরব্বী এই কথা বলেছে, বলার পরে আবু জাহেল ডাক দিয়ে বলল, না না, এমনটা করা যাবে না। যদি আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার কারণে আমরা জাতির সামনে চিহ্নিত হয়ে যাব, জাতির লোকেরা জেনে যাবে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। শয়তান ডাক দিয়ে বলে, তোমরা আগে আমার কথা শেষ পর্যন্ত শোনো। আমি একটা বুদ্ধি দেই, এই বুদ্ধির কারণে যদি তোমরা এই বুদ্ধি খাটিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো, তাইলে জাতির সামনে কোনো প্রমাণ থাকবে না। শয়তান তখন বুদ্ধি দেয়, এখানে 24টা গোত্রের লোক উপস্থিত রয়েছে, 24টা গোত্রের লোক উপস্থিত রয়েছে। সবাইকে যদি সব গোত্র থেকে 24 জন টাকা যুবককে আমরা নেব, 24 জন লোক একত্রিত হয়ে নবীজিকে মারার জন্য চলে যাবে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চলে যাবে। এই 24 জনের ভিতর থেকে কোন ব্যক্তিটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে হত্যা করেছে খোঁজ হবে না, কিন্তু একজন পাঠাইলে খোঁজ হবে। 24 জন যাবে, 24 জনের ভিতর থেকে কে মেরেছে এটা আর খোঁজ হবে না। এই পরামর্শ পাওয়ার পরে 24টা গোত্র থেকে 24 জন যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তার বাড়ি ঘেরাও করে ফেলেছে, তার বাড়ির দিকে চতুর্দিক ছড়িয়ে পড়েছে, নবীজিকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আর সময় নাই, আপনি উঠে পড়ুন, আপনি শোয়া অবস্থায় আছেন, আপনি উঠে পড়ুন, আপনি নিজ জন্মভূমি থেকে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন, হযরত আলীকে ডাকলেন, আলীকে ডাকার পরে ডাক দিয়ে বলে, আলী, আমি যেখানে শুয়েছিলাম তুমি এখানে শুয়ে পড়বে। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন এই নিজ জন্মভূমি ছাড়ার জন্য, আমি নিজ জন্মভূমি ছেড়ে এই মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যাব, তুমি আমার জায়গায় শুয়ে পড়ো। শুধু তাই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এই যে আমার হাতে পুতলা দেখতে পাচ্ছ, এটা নাও, এটা অমুক ব্যক্তিকে দিবে, এটা নাও অমুক ব্যক্তিকে দিবে। আমার কাছে কিছু দিরহাম রয়েছে, কিছু টাকা রয়েছে, এটা নাও অমুক ব্যক্তিকে দেবে। এই টাকাগুলো কাদের জানেন? এই টাকাগুলো তাদের নবীজিকে যারা মারার জন্য ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, টাকাগুলো কিন্তু তাদের টাকা, তাদের সম্পদ। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মারার জন্য ঘরের বাইরে অপেক্ষা করতেছে, তাদের সম্পদ আপনার হাতে রয়েছে, আপনি জীবনের মায়া করতেছেন না, কোনো কিছুর মায়া করতেছেন না, আপনি তাদের সম্পদ বুঝে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছেন, আমানত রক্ষা করার জন্য পাঠিয়েছেন। তারা যে আমাকে বিশ্বাস করে আলামিন নামে একটা উপাধি দিয়েছে, এই উপাধির বদনাম হয়ে যাবে যদি আমি তাদের হক দিল বুঝিয়ে না দিয়ে যাই, তাদের আমানত যদি আমি তাদের কাছে ফিরিয়ে না দিয়ে এই আলামিন নামে যে একটা বিশ্বাসী উপাধি দিয়েছে, এটার একটা বদনাম হয়ে যাবে। আর শুধু তাই নাই, আমার আল্লাহ তো দুনিয়ার জিন্দেগিতে আমাকে জাতির লোকের কাছে, কারা জাতির লোকের বুঝাইতে পাঠাইছে, সবাই যেন আমানত রক্ষা করে। আর আমি নবী যদি আমানত রক্ষা না করি, আমার উম্মত গুলো কেমনে আমানত রক্ষা করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মারার জন্য এসেছে, জীবনের মায়া না করে তাদের আমানত বুঝিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে সবার আমানত দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবাই বাড়ির বাইরে অপেক্ষা করতেছে, বেরোলেই তো আমাকে মেরে ফেলবে, আমি কেমনে চলে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি ঘর থেকে বাইর হবেন, বাইর হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন, বালি নিয়ে কোরআনের কারীমের সূরাতুল ইয়াসিনের এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওলামকে দিলেন, এই আয়াতটি নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে হাতের ভিতরে বালুগুলো নিয়ে বালুতে ফু দিলেন, ফু দিয়ে বালুগুলো ছড়াইতে দেরি হয়েছে। প্রত্যেকটা বালু কণা কাফের মুশরিকদের চোখে পৌঁছাইতে দেরি হয় না। চোখে বালুগুলো খুব ভালো লাগে মনে হয়।
চোখের ভিতরে যে বালু চলে গিয়েছে, বালু চলে যাওয়ার পরে সবাই চোখ ডলাডলি শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে গিয়েছে। কাফের মুশরিকরা বুঝতেও পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে অনেক দূরে সরে গিয়েছে, মধ্যবর্তী স্থান পৌঁছে গিয়েছে, সেখানে যাওয়ার পরে নিজ জন্মভূমি মক্কা ছেড়ে যে চলে যাচ্ছে, মনে বড় ব্যথা মনে করে খুব জ্বালা। একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়, যেতে মন চাই না, তবু আল্লাহর অর্ডার যেতে হবে, মনটা যেন যেতে চাই না। আল্লাহ বুঝতে পারলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে নবীজির উপরে সূরাতুল কসাস নাযিল করে জানিয়ে দিলেন। সূরাতুল কসাসে মূসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি টেনশন করবেন না, কোনো টেনশনের কারণ নাই। এটা শুধুমাত্র যে আপনার সাথে ঘটতেছে এমন নয়, আপনার ভাই মূসার সাথে অতীতে এমনটা হয়েছিল। আপনার ভাইকে এমন ভাবে নিজের দেশ ছেড়ে চলে যাওয়া লাগছিল। আপনি টেনশন করবেন না, এটা শুধুমাত্র আপনার সাথে হচ্ছে না, আপনার ভাই মূসার সাথে এমনটা হয়েছিল। তখনই সূরাতুল কসাস নাযিল হয়ে গিয়েছিল। আমি আপনাদের সামনে সূরাতুল কসাসের একটা আয়াত তেলাওয়াত করেছি, জানি না শেষ করতে পারবো কিনা কতটুকু। সংক্ষেপে আমি আপনাদের সামনে এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা জেনে নিই আল্লাহ তাআলা উক্ত আয়াতে আমাদের জন্য কি বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরাউন এই জমিনের অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। ফিরাউন অহংকার করতে এমন পর্যায়ে সে পৌঁছেছিল, সে ভুলে গিয়েছিল সে মানুষ। সে নিজেকে মানুষের জায়গা থেকে আস্তে আস্তে অহংকার করতে নিজেকে রবের আসনে নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন এক পর্যায়ে বলে বসেছিল, আমি রব, আমি খোদা, তোমরা আমাকে রব বলে ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন অহংকার করতে অহংকার দাম্ভিকতা এমন বেড়ে গিয়েছিল, সে এক পর্যায়ে বলেছিল, আমি রব, তোমরা আমাকে রব বলে ঘোষণা করে দাও। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার, বাংলায় একটা প্রবাদ রয়েছে, অহংকার কিন্তু পতনের মূল। অহংকার করলে সে ধ্বংস হবেই হবে, দুনিয়ায়ও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নিশ্চয় কোন দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কাদেরকে পছন্দ করি না? কোন দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। যারা এই সমাজের ভিতরে অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জিন্দেগি থেকে ধ্বংস করে দেব এবং এই জাতির সামনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে দিব। তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। একজন বলেছিল, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। অহংকার করে বলেছিল কি বলে নাই? বলেছিল। কোথায় 41, কোথায় 24 পতন হয়ে গিয়েছে। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার করলে দুনিয়ায় টিকতে পারবেন না। আপনি টাকা আছে বলে অহংকার করেন, ক্ষমতা আছে বলে অহংকার করেন, অহংকার কিন্তু স্থায়ী না। ক্ষমতার জোরে অহংকার করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যার ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই।
ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ বলেন ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দিয়ে কাউকে আমি ইজ্জত দেই, সম্মান দেই, আবার একই ক্ষমতা দিয়ে কাউকে লাঞ্ছিত করি, বঞ্চিত করি, এমন ভাবে লাঞ্ছিত করি যাকে সামনে দাঁড়াবার মতন সাহস থাকে না, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মান দেয়, ইজ্জত দেয়, আবার কেউ কেউ ক্ষমতা পাওয়ার পরে চুরি করে পালিয়ে যাওয়া লাগে। যে আয়াতের আলোচনা আমি আপনাদের সামনে করতেছিলাম, এর ফলে বলা হয়েছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফা ওয়া জাআলা আহলাহা শিয়াআ। ফিরাউন তখন তার ওই মিশরের লোকজনকে দলে দলে বিভক্ত করে দিল, মানুষের ভিতর থেকে ঐক্য নষ্ট করে দিল, মানুষদেরকে দলে দলে বিভক্ত করে দিল। এই যে দলে দলে বিভক্ত হওয়া আমাদের সমাজে এখনো আছে না নাই? এটা কিন্তু ফিরাউনের জামানা থেকে হয়ে আসতেছে। এখন মুসলমান সবাই কিন্তু মুসলমানের সন্তান, কিন্তু কে ওকে গালি দেয়, তুই সুন্নি, তুই ওয়াহাবি, তুই লামাদান, তুই হানাফি, তুই উঁচু টুপি পরিস, তুই কলিওয়ালা টুপি পরিস, এমন করে মানুষ মানুষকে গালি দেয় কি দেয় না? দলে দলে সমাজে বিভক্ত হয়েছে কি হয় নাই? কিন্তু আল্লাহ কি দলে দলে বিভক্ত হওয়ার কথা বলেছে নাকি? আল্লাহ কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার কথা বলে নাই। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হবে, আমার রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর তোমরা আলাদা হয়ে যেও না। কিন্তু আমরা দলে দলে আলাদা হয়ে গিয়েছি, ঐক্যবদ্ধ নাই। আছে কি? আমরা কিন্তু দলে দলে আলাদা হয়ে গিয়েছি, আমাদের ভিতরে ঐক্য নাই। আমাদের ঐক্য নাই বলে আমরা আজ মাইর খাই, ঐক্য নাই বলে দেশে শান্তি নাই। আমাদের সবাইকে ঐক্য করতে হবে। এই দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে সমস্ত মানুষ এক হতে হবে। কে কম দল করি বুঝি না, সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, চাইলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের ইসলামী আকীদা তাহজিব আর তামাজ্জুমকে টিকিয়ে রাখার জন্য উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, কোন দল, কোন মত, কোন পথ বুঝি না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে জামাত ইসলাম, কোন দল বুঝলে এটা চলবে না। সবাইকে হাতে হাত রাখতে হবে আর স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত মেরো মুহাম্মাদের উম্মত। আমরা কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1000 বছর পূর্বে হেরা গোয়ায় নাজিল হওয়া এ আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমাদের পার্লামেন্টে হযরত ওমরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, আমাদের পার্লামেন্টে হযরত আবু বকরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, আমাদের পার্লামেন্টে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাসন ব্যবস্থা দেখতে চাই। মুসলমান মনে রাখবেন, যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে যে যদি আমাদের জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, সন্তানকে এতিম করা লাগে, স্ত্রীকে বিধবা করা লাগে, তাও করা লাগবে। আরে আপনি যদি কোরআনের জন্য শহীদ হয়ে যান, আপনার জীবনটা উজালা হয়ে যাবে। আর যদি মনে করেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে আমি দূরে সরে যাব, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। মুসলমান কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে ফিরে আসেন, আপনি শান্তি পাবেন, শান্তি পাবেন। কোরআন থেকে দূরে সরে যাবে, জীবনের শান্তি সব চলে যাবে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমাজে শান্তি নষ্ট হয়ে গিয়েছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের শান্তি নষ্ট হয়ে গিয়েছে। আজকে যদি এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কোরআন ছাড়া বিকল্প নাই, কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া কোনো কিছুই চলতে পারে না। যেখানেই যাবেন সেখানেই কোরআন। যদি কোরআন বাদ দিয়ে চলেন, আপনি দুনিয়ায় অপমানিত হবেন, আখিরাতে তো আছে। সব জায়গায় কোরআন নিয়ে যাবেন। পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য যে কাজ আমাদের করা দরকার, ইনশাআল্লাহ আমরা সে কাজের দিকে ধাবিত হব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সময় হয়ে গিয়েছে, আমি আপনাদের